আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভাই দোস্ত বুজুর্গ, আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম, হেডলাইনের মধ্যে দিয়েছিলাম, কোন নবীর আব্বাজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রীগাল বানাবেন। ভিডিওর শেষে আমি পুরো বিস্তারিত বলবো। আগে আমি হাদিস বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের কঠিন ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আজর তার আব্বা আজরের সাক্ষাৎ লাভ করবেন। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শ্রীগাল বানাবেন, কি করবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, বিস্তারিত আপনারা পুরো ভিডিও যদি দেখেন শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বা আজরের সাক্ষাৎ লাভ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষাৎ লাভ করায় দিবেন উভয় জনের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বা আজরকে বলবেন, আব্বা, আপনাকে আমি দুনিয়াতে বলছিলাম জান্নাত সত্য, জাহান্নাম সত্য, সবকিছু সত্য, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আজর বলবেন, ও আমার ছেলে, আজ আমি তোমার নাফরমানি করব না। আপনি তুমি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে রক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, রব্বে কারীম, আমি আপনি আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে কষ্ট দিবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আজকের এই দিনে কাফেরদের জন্য আমার জান্নাত হারাম। কাফেরদের জন্য আমার জান্নাত কি? হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি কিন্তু হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, অন্যান্য সাহাবায়ে আজমাইনদেরকেও এই হাদিসটি বর্ণনা করে শোনান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তুলে ধরলেন সাহাবায়ে আজমাইনদের সামনে। তারপরে কি হলো, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি, যে আজ কাফেরদের জন্য জান্নাত হারাম। ভাই দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজর অর্থাৎ ওনার আব্বা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান একজন মুক্তি পূজক ছিলেন। কালামে হাকিমের মধ্যে আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা তুলিয়ে ধরছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি, যে ব্যক্তি আমার সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তার কোনো সাহায্যকারী হবে না। ভাই দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান ছিলেন একজন মুক্তি পূজক, একজন মুক্তি পূজক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইব্রাহিম, তুমি তোমার পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের দিকে তাকাবেন। তাকানোর সাথে সাথে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রীগালের আকৃতিতে একটা শ্রীগাল বানাই ফেললেন। তাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আজরকে শ্রীগাল বানাইয়া ফেরেশতাদেরকে হুকুম দিবেন, ও ফেরেশতারা, এই চার পাটা ধরে, এই শ্রীগালের চার পাটা ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ভাই দোস্ত বুজুর্গ, এই হাদিসটা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্যটা কি? এই হাদিসেরটা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্যটা হলোই এটা, যে ভাই দোস্ত বুজুর্গ, কিয়ামতের কঠিন ময়দানে ভাইয়ের পরিচয় দিবে না, ছেলে সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা ছেলে সন্তানের পরিচয় দিবে না। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন, ওনার ক্ষমতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন তার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজানকে মাফ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমাদ, বেপরোয়া, বেনিয়াজ, কারো মুখাফেক্ষী নয়। যে যেতটুকু আমল করবে ওইটুকু প্রাপ্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরোপুরি দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্বজন প্রীতি করতে পারতেন, যে আমার পয়গম্বর আব্বাকে আমি মাফ করে দিই, স্বজন প্রীতি করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই। কি জন্য করেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি
বিচার ইনসাফের সাথে করবেন। যে ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, কালামে হাকিমের মধ্যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি বলেন যে আপনার রব তার বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে না। তো প্রত্যেকটি বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের সাথে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।